হক্কানি উলামায়ে কেরামের অনুসরণ করতে হবে। আলেমদের পিছনে না লাইগা, আলেমদের দোষ না দইরা, আলেমদের দোষ তালাশ না করিয়া, ভাইরা আমার আপনারা সবাই সচেতন মুসলমান। বলেন তো, বিশ্ব নবী দুনিয়ায় থাকাকালীন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দোষ তালাশ করত কারা? বলেন, কথা কন নাকি, বুঝেন নাই? বিশ্ব নবী দুনিয়ায় থাকাকালীন নবীজির দোষ তালাশ করত কারা? বলেন, আবু জাহেল, উকবা, সাইবা, তারা কি করত? নবীজির দোষ তালাশ করত। মুহতারাম হাজিরিন, নবীজির দোষ তালাশ করতে গিয়া তারা এক একজনে জাহান্নামের বড় বড় আসামি হয়ে গেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, নবী তো দুনিয়ায় নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা উলামায়ে কেরামের সুহবত নিব, উলামায়ে কেরামের সঙ্গ নিব, উলামায়ে কেরামের সাথে ভালো সম্পর্ক রাখবো। উলামায়ে কেরামের দোষ তালাশ করতে গিয়া, উলামায়ে কেরামের দোষ তালাশ করতে গিয়া আপনার আমার নামটা আবু জাহেলের খাতার মধ্যে লেখায়েন না, উকবা সাহেবের খাতার মধ্যে লেখায়েন না। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, মান সাফাহানি ফাকাদ সাফাহাহুল্লাহ। যারা হক্কানি উলামায়ে কেরামের সাথে মুসাফা করবে, তারা যেন আমি নবীর সাথে মুসাফা করলো। যারা হক্কানি উলামায়ে কেরামের সাথে ভালো আচরণ করলো, তারা যেন আমি নবীর সাথে ভালো আচরণ করলো। কিন্তু আমাদের খাসলাত, আমাদের অভ্যাস এত খারাপ, একজন আলেমের ভুলকে আমরা মানুষের সামনে তুলে ধরি। আরে মিয়া সাহেব, আপনি আমি যে একজন আলেমের ভুল ধরতেছি, একজন আলেম মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার মুহতামিম, 5 ওয়াক্ত নামাজ তো পড়েই না, বরঞ্চ 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনি আমি তো 1 ওয়াক্ত পড়লে 7 ওয়াক্ত পড়ি না। সূরা ফাতিহার মধ্যে 195টা ভুল, 2 রাকাত নামাজের মধ্যে 60টা মাসআলা, একটা মাসআলাও জানি না। 4 রাকাত নামাজের মধ্যে 51টা সুন্নত, একটা সুন্নতের খবর নাই। মুহতারাম হাজিরিন, আলেমের দোষ তালাশ কইরা কিভাবে আপনি আমি আবু জাহেলের খাতার মধ্যে নাম লেখায়? আপনি আলেমের দোষ তালাশ করতে যায়েন না। ইমাম সাহেব, খতিব সাহেব, মুহাদ্দিস সাহেব, সে যত বড়ই হোক না কেন, তার কবরে তে যাবে, আপনার কবরে আপনি যাবেন। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, একজন ব্যক্তি আল্লাহ তাআলা যদি তাকে দুনিয়ার মধ্যে লাঞ্ছনা, বঞ্চনা, অপদস্থ করতে চায়, সে যত বড় মুফতি, মুহাদ্দিস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হোক, তাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম একজন আলেমের পিছনে লাগাই দিবেন। আলেমদের পিছনে লাগা, আলেমদের দোষ ত্রুটি খুঁজা খুঁজা বার করা, এগুলো আবু জাহেলের কাজ। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এগুলা খুব খারাপ। মুহতারাম হাজিরিন, আপনারা ভালো কইরা বুঝেন, একজন আলেমের পিছনে লাইগা কি লাভ? আপনি নিজের দিকে তাকান। 1 ওয়াক্ত নামাজ না পড়লে, 1 ওয়াক্ত নামাজ না পড়লে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। সপ্তাহ কি সপ্তাহ নামাজের খবর নাই, মাস কি মাস নামাজের খবর নাই। আপনি যে আলেমের পিছনে লাগছেন, আপনার ঘরের মধ্যে উপযুক্ত ছেলেরা নামাজ পড়ে না, আপনার মেয়েরা নামাজ পড়ে না, আপনার বিবি বেপরদায় ঘুরে, আপনি এরকম ভাবে হালাল খান না হারাম খান, আল্লাহ পাকেই ভালো জানেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কাছে সকাল সন্ধ্যা ক্ষমা চান, মাপ চান। আল্লাহ রব্বুল আলামিন যেন কোনো না কোনো উসিলার মাধ্যমে আমাদেরকে মাফ করেন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে 2 মিনিট সময় নষ্ট করব। একজন সমাজের সুনামধন্য একজন ব্যক্তি যদি আমাকে বলে, ইমাম সাহেব হুজুর, আপনি মৃত্যু পর্যন্ত আপনার ঘরের মধ্যে, আপনার পরিবারের পরিজনের মধ্যে যত ধরনের আসবাব লাগবে, যত ধরনের টাকা পয়সা ধন সম্পদ লাগবে, মৃত্যু পর্যন্ত আমি আপনারে দিমু, ওই ব্যক্তির আমি কি করবো বলেন তো? ওই ব্যক্তির কথা কি আমি মানবো না মানতাম না? আমার কথা উত্তর দেন না। একজন ব্যক্তি যদি কয়, এই আব্দুর রহিম, তোমার জীবনের যা কিছু লাগবে, টাকা পয়সা, মেল ফ্যাক্টরি, বাড়ি গাড়ি সব আমি তোমারে দিমু, ওই ব্যক্তির রহিম কাকায় কি করবো? কোন মাদার তিল্লা রাখবো না ফাইন নিচে রাখবো?
জোরে বলেন, জোরে কন্যা করে। এই বাংলা কথাটা বুঝেন না? দুনিয়ার প্রয়োজন একজন পুরা করলে ওই ব্যক্তিকে মাথায় তুইলা রাখা হয়। মসজিদের ইমাম সাহেব 5 ওয়াক্ত আপনার আখিরাতের জিম্মাদারি নিয়ে নামাজ পড়ায়, ওই ব্যক্তিকে কি মাথার উপর রাখার দরকার না পায়ের নিচে রাখার দরকার? জোরে বলেন। আরে দুনিয়ার ক্ষেত্রে যদি আপনি মাথার উপরে রাখতে পারেন, আখিরাতের ক্ষেত্রে কেন আপনি মাথার উপরে রাখতে পারবেন না?